ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সাথে সাথে একটু সামনে আগান, একটু মোহাম্মদ বারুক খান একটু সামনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মজলিসে আল্লাহ বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসে বসলে গুনাহ মাফ হয়, কি হয়? আমল নামায় নেকি জমা হয়। অনেক সময় আতরের দোকানে যাই, আতর কিনি না বাড়ি আসি, বিবিকা তো ঘেরান কিসের? ওই আতরের দোকানে গেছিলাম, আতর আনছো? কয় না আনি নাই। ঠিক কথা কয় আতর কেন নাই, এত ঘেরান কেনলে কি হইতো? এমন একটা মজলিস, যেই মজলিসে বসলে আল্লাহু আকবার মাওলার মারিফতের ঘেরান লাইয়া যায়, মাওলার পরিচয় মিলিয়া যায়, মাওলার নিয়া কবরে যাওয়ার আশা করা যায়। আল্লাহ জানে দিল গর কুশাদা সব সাফা মেরা সাদবে আসতামো রে খোদা সিল্লাই বলি সুবহানাল্লাহ। ভাইয়া কামার যখন দাও কাছি কয়লার মধ্যে ঢুকাইয়া শক্তি দইয়া টান দেয়, এমন ভাবে আগুন ধরিয়া যায়, দাও কাছির মধ্যে আর কোন জং থাকতে পারে না। কি পারে? আওয়াজ হয় খালি সর 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 ছেদে, মানে জং গুলা সব ছিটে ছিটে সব পড়িয়া যায়। আল্লামা রুমি রাহমাতুল্লাহ বলে, গুনাহগারেরা তোমরা যখন ওলামাদের মজলিসে বসবা, কোরআন হাদিসের মজলিসে বসবা, ওলামাদের সোহবত পাইয়া কোরআনের তালাইয়া তোমার জীবনের সব গুনাহগুলি মাফ হইয়া যাইবে। কাজী আমার ভাইয়া, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কে? কে? প্রধান বক্তা? বিশেষ বিশেষ চরমনাই শশিনা হুজুরে হেসারাবাদ বলে আমার নবীও না, কে না? নবীরাও না, হেদায়েতের মালিক স্বয়ং আমার আল্লাহ। ওরে মাওলা যদি হেদায়েত দেয়, কর্মচারীরে আল্লাহর ওলি বানায়, আর মালিক জাহান্নামের চৌরাস্তায় যায়।
আছে না আরো? ওই দেখা গেল আল্লাহ মালিক জানতে আছে, দেখলে নারায়ণের সন্তান না আব্দুর রহমানের সন্তান চেনা যায় না, অথচ সিকিউরিটি গার্ড আল্লাহু আকবার ওই গাড়ি বের হয়, ওই পায়রা দেয়, গেট লাগায়, বন্ধ করে, হাতে দেখি মাওলার কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত করে। তখন মন কি বুঝাইলাম রে মন, বিল্ডিং এর মালিক যার মধ্যে নামাজ নাই, যার মধ্যে কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, তার একজন কর্মচারী মাওলার কোরআন তেলাওয়াত ছাড়ে না। এটা আমার মাওলার মেহেরবানি না হইলে জীবনে এটা হইতো না। কত গরিব মানুষ খামারে কাজ করে, রিক্সা চালায়, অটো চালায়, কিন্তু মাওলার পাগল। দেখতে ভালো দেখায় না, কিন্তু মাওলার কাছে যে কত সুন্দর দেখায়। তোমার আমার কাছে ভালো না দেখাইলো মাওলার বড় মজা লাগে। কাজে আমার বাইরা কিনিয়া রওনা করলাম, আখেরাতের সামানা জোগাড় না করিয়া জানো মাওলা আমাদের কাছে আজ রাজুনা পাঠায়। আরে কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি! আমার ইচ্ছা হয় আলতাফ চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন, আমাদের ওই আল্লাহ পিরিজপুর সদর, অনেক নামি দামি মানুষ, বিএনপির অনেক বড় নেতা, হঠাৎ করে স্টপ করছে, ঢাকা লইয়া গেছে, আর আল্লাহর বান্দা না। আর পাগল হইলি রে বাজার বাজার, সকালাইয়া রওনা দিছি কবরে, কিন্তু আমার সঙ্গে যাবে না, যাবে যাবে সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো কবরে। আব্বু নাই, আম্মু নাই আমার কবরে, একা একা কেমনে থাকবা তোমরা কবরে। বালিশ নাই, বিছানাও নাই কবরে, একা একা কেমনে থাকবো কবরে। একটু খেয়াল করতে পারি না, ভাইও নাই মোর, বলো নাই মোর খবরে, একা একা কেমনে থাকবো কবরে। কবরেরই আজাব যদি তোমরা দেখিতা, ঘর বাড়ি সব ছেড়ে জানলায় পালাইতাম। কি কথা ঠিক না? কিসের পাগল হয়েছেন? কোন ক্ষমতার পিছনে পড়ছেন? দোকান কিচ্ছু না, কিছু না, কিছু না। তুমি মারা যাও, কোনো নেতাও তোমার কবরে যাবে না, কিচ্ছু না, সব ধোকা। মাওলার পাগল হয়ে যদি কবরে যাইতে পারো, তোমার কপাল বড় ভালো। আর মাওলারে না নিয়া যদি কবরে যাই, তোমার আবার কিন্তু ভাই নাই। ভাইয়া, এই জন্য বলতেছিলাম, হেদায়েতের মালিক আমার মাওলা। আল্লাহ যদি কবুল করে, সাধারণ একটা মানুষে আল্লাহ রবি বানাইয়া মাওলা যেতে পারে, পারে না? পারে না? আল্লাহ মাওলার কি কুদরত! আল্লাহু আকবার। যেন দোয়া করতে থাকেন, মাওলা আমার
আমাদেরকে যখন এই ময়দানে নিয়ে আসো আল্লাহ নবীনা বানাইয়া বাড়ি ফিরাইও না কান আল্লাহুম্মা আমিন। বয়ান করবো, বয়ান তো সবাই জানেন, আমার চাই আপনারা বয়ান ভালো জানেন, কিন্তু বাকি রয়েছে শুধু আমলের। কি কথা হয় না? নামাজ পড়া ফরজ সবাই জানি, পর্দা করা ফরজ সবাই জানি, জিকির করা লাগবে সবাই জানি, হজ করা লাগবে সবাই জানি, সুদ খাওয়া হারাম সবাই জানি, আসলে মানতে পারি না, অভাব শুধু এখানে। এখন আমল করা লাগবে কি লাগবে না? কাকা লাগবে না রাখবি, তুমি কবুল করো। মানুষ জানতে জানতে জানোয়ার হয়, আর জানার সাথে মানা শুরু করলে ফজলুল করিম হইয়া খবরে যায়। মানতে মানতে মানুষ আল্লাহর ওলি হয়, কথা ঠিক না বেশি? আরে মানতে মানতে একটা মূর্খ মানুষ এমন হইয়া যায়, ও যদি আল্লাহর কাছে দোয়া করে মাওলাই ফেরত দেয় না। কাজী ভাইরা মানার জন্য চেষ্টা করেন, জানার সাথে যদি মানতে পারেন আল্লাহর ওলি হইয়া কবরে যাওয়া যাবে। এই জন্য দোয়া করতে থাকেন, মাওলা তোমার পরিচয় আমাদেরকে দিয়া দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যে আয়াত খানা তেলাওয়াত করছি আল্লাহ কি কয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হইয়া যাও। কথা কার? আল্লাহ। একটু জোরে কান কার? আল্লাহু আকবার। আল্লাহ। কাজী আমার ভাইরা, যারা ঈমানদার তারা মাওলারে ভয় করবে। যারা ঈমানদার তারা কি করবে? আল্লাহকে ভয় করবে। যারা ঈমানদার না ওদের মধ্যে মাওলার ভয় না। ঠিক কথা হয় না? আল্লাহ যারা ঈমানদার ওরা কাউকে কষ্ট দিতে জানে না। ঠিক কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ। কাজী আমার ভাইরা, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহু আকবার মাওলার বন্ধু। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। আল্লাহ মাঝে মাঝে জাহান্নামের ভয়ে বেহুশ হইয়া পড়িয়া থাকতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন, জিবরিল আমিন যাও আমার বন্ধুরে যাইয়া তো জিজ্ঞাসা করো বন্ধু বেহুশ হইলে কে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া থাকতেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠাই দিয়ে জিজ্ঞাসা করেন আমার বন্ধু বেহুশ হবে কে? বন্ধুরে তুমি কেন বেহুশ হইলা? জিবরিল আমিন যাইয়া কয় ও ইব্রাহিম খলিলুল্লাহ তুমি কেন বেহুশ হইলা? কয় জাহান্নামের কথা আমার মনে পড়লে মাওলা লাগে আমার যে সম্পর্ক আমি ভুলিয়া যাই আল্লাহ, তখন আমি বেহুশ হইয়া যাই। ফুলসিরাতের কথা মনে পড়লে আমি বেহুশ হইয়া যাই, মিজানের কথা মনে পড়লে আমি বেহুশ হইয়া যাই, তখন মাওলা লাগে যে আমার সম্পর্ক আছে আমি এটা ভুলিয়া যাই। না জানি মাওলা বেজার হইয়া যায়, না জানি কি উপায় হয়। নবীদের যদি এই অবস্থা হইতে পারে বাজার, তোমার আমার চোখে পানি নাই। কান্নাওয়ালা বয়ান শুনলে অনেকে হাসে আর পায় কোন দূর দাওয়াত দেশে বয়ানে খালি আস্তে আস্তে খোল ব্যথা হইয়া যায়। অথচ পাগল নবী কয় তোমার চোখ দিয়া যদি এক ফোঁটা পানি বাইয়া পড়ে তোমার উপর জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। কাজী কান্নার জন্য চেষ্টা করো, নবীরাও কাঁদছে, আল্লাহর ওলিরাও কাঁদতে কাঁদতে কবরে গেছে। আমার শায়েখ কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি
একটা গামছা থাকতো সে আমি এবার খালি করতেন যায় আর চোখ মুছতে। ঠিক নেবে ঠিক। আসলে কান্না কান্নে তোমার দিলদারে তো তুমি নরম বানাইতে পারো না। এই দিলে পাথরে শুনছে জাহান্নামের আগুন পাথর আর মানুষ দিয়া জ্বালাইবে, এমন ভয় পাথরের মধ্যে ঢুকছে জাহান্নামের ভয়ে পাথরের অবস্থা তিন হালত হইয়া যায়। জাহান্নামের কথা স্মরণ করিয়া জাহান্নাম আল্লাহ ওই পাথরগুলি টাস টাস করিয়া ফাইটা যায় আর পাথরের থেকে পানি বের হইতে থাকে। আল্লাহ এই যে পাথরের অঞ্চল যাইও দেখবেন পাথর ঠাস করিয়া ফাইটে গেছে, মানে জাহান্নামের ভয়ে পাথর ঠাস করিয়া ফাইটে গেছে এবং পাথর দিয়ে শুধু পানি বের হইতে আছে, শুধু কানতে আছে আল্লাহ ওই জাহান্নামে মানুষ আর পাথর দিয়া জ্বালাইবা। জাহান্নামের ভয়তে পাথরের এই অবস্থা। শুধু তাই না, জাহান্নামের ভয়ে পাথর কানতে 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 নহর দাঁড়িয়ে গেছে। আল্লাহ শুধু তাই না, কিছু পাথর দেখবেন শুধু গড়াইয়া 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 বলে, অর্থাৎ কান্দে আর গইরায় কান্দে আর গইরায় কান্দে আর গইরায়। আল্লাহ তার কালামের মধ্যে বলে কিছু মানুষ আছে তার দিলটা পাথরের ছায়াও শক্ত। এমন কপাল পোড়া দুনিয়া আছে জন্মের পর থেকে মৌলাতে রাত পর্যন্ত একদিনও তার চোখটা পানি বেরোয় না। এরকম কপাল করা আছে না সমাজে? আর এমন আল্লাহর বান্দা আছে এমন দিন নাই এমন রাত নাই মাওলার মহাব্বতে জাহান্নামে ডরে দুই চোখ দিয়া পানি না ভরে। কি কথা ঠিক করে খাও কারি আমার ভাইয়া হাতে ধরি ভাই ধরি। আল্লাহু আকবার। আল্লাহ এই বান্দারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নিজের সঙ্গে থাকো। কাজী ভাইরা যদি আমল করতে হয় আল্লাহর ওলিদের সঙ্গে থাকা লাগবে, এত সহজ না। দেখো অনেক সরমুনার মোজাইক একেবারে মনুষ্য কিন্তু তার দিলটা কলবটা জারি। এমন মধ্যে মোজাইক আমার আল্লাহর নজরে পড়ছে, ব্যবসা করে কিন্তু কলবটা তাকাই দেখেছি না টাস টাস কইরা মাওলার জেগে রইতে আছে। ওরে পাগল এমনি হয় না, আল্লাহর ওলিদের সোহবত ছাড়া কোনদিন কামেল হওয়া যায় না। কি কথা ঠিক না বেশি? এই জন্য আমি ফিরাই বলি, আমরা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হইলাম মার পেট থেকে জন্ম আল্লাহ হইলাম তখন কিন্তু মদের বোতলও আনি নাই, ট্যাবলেটও আনি নাই, বাবাও আনি নাই, গাঁজাও আনি নাই। কিন্তু এখন বাবা খাই কেন, এখন ট্যাবলেট খাই কেন, এখন মদ খাই কেন? কোন সোহবতের কারণে। কিসের কারণে? সোহবত, সম্পর্কের কারণে। আমার সোহবত হয়েছে গাঁজাখোরের সাথে, এই জন্য আমি গাঁজা খাই। আমার সম্পর্ক মদ খোরের সাথে, এই জন্য মদ খাই। আমার সম্পর্ক ট্যাবলেট খোরের সাথে, এই জন্য ট্যাবলেট খাই। ওই আমাদের এলাকায় ছোট্ট একটা বাচ্চা, ওরা এমন খাওয়ান খাওয়াইছে মারা যায় যায় আর হিসেবে নেছে ঘুষাইছে ভালো হয়েছে। আর কপাল পড়ার এত আল্লাহ বদমাশ গুলো এত চালু, এলাকার মধ্যে যারা ধনী মানুষ তাদের সন্তানদেরকে টার্গেট করে, টার্গেট কইরা অল্প অল্প খাওয়াইয়া অভ্যাস করিয়া এরপর ওই ছেলের ডাকাত বানাইয়া ছাড়ে। টাকা তো আর পায় না তখন বাবার গোলার ধান বিক্রি করে। কথা ঠিক না বেঠিক? চাল বিক্রি করে, আল্লাহ ইয়া বিক্রি করে, ওয়া বিক্রি করে। কয় টাকা যদি না দাও দুনিয়ায় রাখবো না। আমাদের ওয়ার্ডের একটা ঘটনা, নাতিতে দাদি গেছে মোবাইল চাইছে, দাদি মোবাইল দাও, মোবাইল কিনিয়া দেয় নাই গিয়া জালনা কাটটা ভিতরে ঢুকিয়া দাদিকে পাড়াইয়া ধরিয়া তারপর জবই দিয়া ফেলাইছে। কেন রে বাজার? নেশা করার কারণে।
আমার তো ভয় লাগতেছে সামনে। আল্লাহু আকবার। ঘরে ঘরে মনে হয় মা বাবারে বইয়া ছেলেরা যাবই দেবে। কি কথা ঠিক নেবে? তার জন্য সতর্ক থাকতে হবে। কোন গাঁজাখোর বাবাখোর এলাকায় থাকতে দেওয়া যাবে না। কি পারা যাবে ইনশাআল্লাহ? কোন গাঁজাখোর নেশাখোর এলাকায় স্থান দেওয়া যাবে না। আমার ছেলে হইল তালাক দিয়ে দেব, ও এলাকায় থাকতে দেব না। হয়তো ভালো হইতে হবে, নাইলে দূরে চলিয়া যাও। কি সতর্ক থাকবো ইনশাআল্লাহ? কে থাকবো একটু দেখি না। তুমি কবুল করো, সবাই বলে না আমি। কাজী আমার ভাইরা, এই গাঁজাখোর বাবাখোর মদখোর মানুষগুলা দাবাইয়া বিদেশ পাঠানো লাগবে না। সর্বনাই পাঠাইয়া দিয়ে আল্লাহ নবী হইয়া বাড়ি যাবে। এই কথা গায় না? আল্লাহ আল্লাহদের মজলিসে পাঠাইয়া দেবেন, আর খাবে না। ওই যে মালেঙ্গা এলাকায় একবার মাহফিল করছি, পরে যাওয়ার দরকার হুজুর আমি ছিলাম বড় নেশাখোর, আল্লাহর ফজলে সব ছাড়িয়া দিছি। বলি সুবহানাল্লাহ। যেই মানুষগুলা পুলিশে ভালো বানাইতে পারে না, রেবে পারে না, সেনাবাহিনীতে পারে না, ওই মানুষগুলা আল্লাহ ওয়ালাদের মজলিসে ছাড়িয়া দাও, ও কানতে কানতে বাড়ি যাইবে, আল্লাহ নবী হইয়া কবরে যাবে। এই কথা ঠিক করে কাজী আমার ভাইরা কি নিয়ে রওনা দিলাম, আল্লাহ জানো তার অলিনা বানাইয়া কবরে নামায়। এই জন্য বলতেছিলাম হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত দিলে কর্মচারীরে হেদায়েত দিতে পারে, মাস্টিয়ারে হেদায়েত দিতে পারে, আলিয়া বা মাস্টিয়া কামলারে হেদায়েত দিতে পারে, অথচ মালিকের কপালে হেদায়েত নাই। কি হইতে পারে না? এই জন্য আমি বেড়াই শোনাই, বয়ান তো সবাই জানি। আল্লাহর ওলিদের কারামত, আল্লাহর ওলিদের কথা, সাহাবীদের কথা, এগুলা আলোচনা করলে ঈমান বাড়িয়া যায়। আল্লাহ আমলে সবারে আমারও এরকম হইতে হবে। কাজে আমার ভাইরা, আমি অনেক সময় বলি, ওই দক্ষিণ অঞ্চলের ওই ঘটনা, আল্লাহ মালিক আর ওই মাস্টিয়া কামলা যা বলেন, দুইজনের কাছে বয়ান শুনতে এক আল্লাহর ওলি। বয়ান শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কামলার মধ্যে পরিবর্তন ঘটাইতে দিয়েছে। অকুনু মা সাদিকিন, আল্লাহর ওলিদের সঙ্গী হইলে মানুষ কি হইয়া যায়, কেমনে পরিবর্তন হইয়া যায়। আল্লাহু আকবার। বয়ান শুনতে শুনতে পাগলায় নিয়াত করিয়া বলাইছে পর্দা করা ফরজ, আল্লাহ আমি পর্দা পাকে করতাম না, দেলে দেলে নিয়াত করছি এই চক্ষু দিয়া বেগানা মহিলাদের দিক আর কোনো দিন আমি তাকাবো না। আল্লাহ, কি আপনারা পারেন না ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ। কাজী আমার ভাইরা, চশমে বন্ধ, দোষে বন্ধ, নব্বে বান গর্নাবিনী নূরে হক বর্মা বাখান। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি তিনটা জিনিসের হেফাজত করবা, মাওলার নূর দেখতে পারবা, আল্লাহকে দেখতে পারবা। যদি তুমি তিনটা জিনিসকে হেফাজত করতে পারো, তুমি মাওলার নূর দেখতে পারবা, আমার মাওলার সাথে তোমার দিদার হইয়া যাইবে। সুবহানাল্লাহ। ভাইরা, মাওলার সাথে যে ওলামারা বলে দিদার, দিদারের ব্যাখ্যা দুনিয়ার কেউ দিতে পারবে না। যার সাথে না হইছে সে ছাড়া কেউ বলতে পারবে না। শুধু দিদার এই পর্যন্ত বলতে পারি, কেমনে এত করবো না। কি কথা ঠিক না? একটা বাচ্চা ছেলেরে যদি কন বাবা বিয়া কি জিনিস, ও কি বোঝে? খাই না মাথায় দেয়, বুঝে গেছে। তো ও যেরকম বোঝে না দিদার কেমন জিনিস, যার সাথে না হইছে সে সারা দুনিয়ার কেউ বুঝবে না, এমন একটা ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ এখন পাগলায় দিলে দিলে নিয়ে আর নামাজ ছাড়বে না।
আর বেপরদা চলবে না, পাক্কা নিয়ত করছে সকাল সন্ধ্যা মাওলা জিকির করবে, ইবাদত বন্দেগী করবে। পাগলায় নিয়ত করছেন আখিরি মুনাজাতের করেন মালিক আর ওই কামলায় মাস্টিয়া যা বলেন দুইজনে বাসায় চলিয়া গেল। আল্লাহ মালিকের বিবি খানা নিয়ে সামনে আইছে, খানা খাওয়া কোন ছেলে কয় চাষি আর কোনদিন খানা নিয়ে সামনে আইবেন না। এখন বাজান কেন কয় আপনার সাথে পর্দা করা আমার ফরজ, একটা নজর যদি তাকাই ৭,০০০ বছর জাহান্নাম। ৭,০০০ বছর খবরদার চোখের হেফাজত করিয়েন। এই দিন আল্লামা রুমি রহমাতুল্লাহ বলে ১ নাম্বার চোখের হেফাজত, যে এই চোখ দিয়া বেগানা মহিলাদের দিক চাবে না, টিভির পর্দা দিক হা কইয়া তাকাইয়া থাকবে না, হায় হায় ওই ছবিগুলা দেখবে না, খালি মোবাইল ঠেলবে আর ছবি দেখবে না। আছে না খালি ঠেলতে আর দেখতে চায়? এই যারা এই চোখ দিয়ে হারাম জিনিসের দিক তাকাবে না। এক কথায় আল্লাহ ২ নাম্বার যে কানের হেফাজত করবে, মোবাইলের মধ্যে কি যেন একটা দুকুইয়া কানের মধ্যে দিয়া সারা রাত খালি ড্যান্স নাচ গান খালি উঠে যায়, আছে না? আছে। এই কানের দ্বারা হেফাজত করতে পারবে, চোখের দ্বারা হেফাজত করতে পারবে, জবানের যে হেফাজত করতে পারবে। খালি খালি গাড়ি একটা দিয়া কয় কেমন আছো, চার দোকানে গাড়ি একটা দেশে মানে অনেক বড় গাড়ি, ভালো আছে, অথচ তুমি আস্তে আস্তে যে একটা গাড়ি দিলা ৭,০০০ বছর জাহান্নাম, আস্তে আস্তে ৭,০০০ বছর জাহান্নাম, আস্তে আস্তে অনেকে ৩-৪টিও দিয়ে ফেলায়, আস্তে আস্তে জাহান্নাম কামাই করে মানুষ আস্তে আস্তে। ঠিক কথা ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহ যে জবানের হেফাজত করতে পারবে, আল্লাহ জবান দিয়ে বেহুদা কথা বলবো না, গালিগালাজ করবো না, মিথ্যা কথা বলবো না। আল্লামাহুল বায়ান, এই জবান আল্লাহ দান করছে মাওলার কোরআন পড়ার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই জবানটা মাওলা দান করছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কথায় এই জবানটা নেকের কাজ ছাড়া বেহুদা কোনো কাজে আর খাটাবো না। যাবে যাবে যাবে, আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। তাই চোখের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত, ৩ জায়গার হেফাজত যদি করতে পারো বাজান, তুমি ওলি হইয়া খবর যাবা। শুধু তাই না, মাওলার নূর দেখা যাবে, মাওলার নূর দেখা যাবে। কাজী দিলে দিলে কি নিয়াত করতে পারো, এটা অনেক কঠিন ব্যাপার, অনেক আলেমরাও পারে না। কথা পায় না, এত সহজ মনে করছেন চোখের হেফাজত করা, এত সহজ কি কথা হয় না? আল্লাহু আকবার। তাই আমরা নিয়াত করি আল্লাহ যেন মানা তৌফিক দেয়, নিয়াত করতে পারি। সবাই নিয়াত করি, হাত জাগাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ চোখের হেফাজত করেন, আল্লাহ কানের হেফাজত, জবানের হেফাজত আমাদের সবাইকে করার তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলতেছিলাম, এখন চাচি কয় তুমি তো আমার ছেলের মতো, কাজী খানা খাও, আমি কাছে আসলে কি হইবে? এখন ওই ছেলে কয় চাচি রে তুমি আমার বলান গিয়া চাচি, এরকম চাচি রে তো বিয়াও মানুষে করে। কথা ঠিক নাই? কাজী খবরদার, খবরদার, সামনে আর আইবা না, তোমার সাথে আর কোনদিন দেখা দেব না। এমনি হয় না, আল্লাহর ওলিদের সোহবতের কারণে। কথা ঠিক না? বাজান ওলামাদের কাছে যাও, মাওলা দিলদাই মন বানাইয়া দেবে, তুমিও নিয়াত করিয়া পারবা, আমিও কোনো মহিলার দিক জীবনে তাকাবো না। কি হইতে পারি কি পারে না। এখন আল্লাহু আকবার, আল্লাহ
অনেক জায়গা দেখা যায় আল্লাহ কুটুম বানাইতে বানাইতে কাকি বলাইতে বলাইতে কয়দিন বাদায় পাগল ভুল চলে গেছে কি হয় না এরকম কুটুম টুডুম বাদ দাও মাওলারে লইয়া কবরে যাও আল্লাহু আকবার আল্লাহ এখন কয় আপনি আর কখনো সামনে আসবেন না তাই বাগান কেমনে খানা দেব কয় ওই পর্দার কাছে রাখবেন ওখান থেকে আমি নিয়ে খাবো এখন পর্দার কাছে খানা রাখে আর পাগলা নিয়ে খানা খায় এরকম চলতেছে মাঝে মাঝে মালিকের বিবি যখন রাতে ওঠে তখন তাকে পাগলা সে যায় বইয়া যে কি কান্না কান্দে বইয়া বইয়া মাওলার দেখে ঘরে আল্লাহ মাওলার দেখে রে দেখি মজা যে না বুঝায় আল্লাহ না করে ওরে বুঝানো কোনদিন যাবে না একবার আল্লাহ কইলে যে মজা পাই আমার তেলের মধ্যে আমার মনে হয় একজন এমপিও অত মজা পায় না এই কথা ঠিক নেই এখন পাগলা রাতে বইয়া বইয়া মাওলার দেখের ঘরে ঘুম নাই এখন কেমনে ঘুমাইবে সম্পর্ক মাওলার সাথে হইয়া গেছে এখন আর ঘুমাইতে গেলে ঘুমাই না আমার মাওলাই ঘুমায় না আমি কে ঘুমাবো আল্লাহ কেমন হালত হইয়া গেছে পাগলায় এবাদত বন্দি করতেছে মাওলার পাগল হইয়া গেছে ঘটনা করবে মালিক আল্লাহ তিনি হইছে তো মালিকের একজন কামলা মাস্টিয়া মালিকের কাজ করে সকালবেলা একদিন পান্তা ভাত খাইয়া জমিতে গেছে পাতো লাগাইতে বাথরুম আছে আল্লাহু আকবার আল্লাহ পাতো লাগাইয়া দুপুর বেলা যখন বাড়িতে আইছে এখন মালিক বলতে আছে যাও নারকেল গাছ থেকে একটা নারিকেল নিয়ে আসো নারকেল বাড়িয়া নিয়ে আসো এখন বিবি ঘরে ভিতর থেকে কান্না শুরু করছে ওই শ্যামরা তো গাছে ওঠে পারবে না পান্তা ভাত খাইয়া জমিতে গেছে পেটে তো ভাত নাই পেট দ্বারার সাথে লাইগে গেছে তোমার কি কোনো মায়া নাই আরো পাগলায় তো আল্লাহর ওলি কয় মালিক আমারে বলছে তার কথা অমান্য করতে পারি না যাই আমার কাজ আমি করবো মাওলার কাজ মাওলাই করবে রওনা দিছে আসা নিয়া এদিকে মালিকের বিবি পিছনের দরজা দিয়া বের হইয়া কানতে কানতে আল্লাহ বাবার কাছে চাইয়া দাঁড়াইয়া বাড়িটা ফাঁকা করিয়া তাকাইয়া রয়েছে আল্লাহ ও কোনোদিন গাছে উঠতে পারবে না ওর পেটে এখন ভাত নাই সমস্ত শরীরটা কাঁপতে আছে কেমনে ও গাছে উঠবে পাগলায় ও গাছের গোড়ায় যাইয়া সপ্তাহটা বানাইয়া কোনোদিন তো গাছে ওঠে নাই আল্লাহর মালিক বলছে ঘরে খাবার কিছু নাই শুধু মিডিয়া আছে নারকেল পারিয়া নিয়ে আসো তাহলে যদি খাওয়া যায় এখন পাগলায় নারকেল গাছ এক পা দুই পা বাইয়া ওঠে আবার ঠাস করিয়া পড়িয়া যায় কোনো সময় তো গাছে ওঠে নাই কেমনি উঠবে আবার বাইতে বাইতে আবার ঠাস করিয়া পড়িয়া যায় আবার বাইতে নিতে ওঠে আবার হইয়া যায় যে মাওলা হইয়া যায় মাওলা হইয়া যায় এই কথা ঠিক না এখন ওই পাগলার নাম হয়েছে হাসনা পাগলা কি নাম হাসনা পাগলা আসমানের দিক তাকাইয়া জোরে একটা ডাক দিয়েছে আল্লাহ তোমরা একটা ডাক দাও আল্লাহ 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 কইয়া ডাক দিয়া দুই চোখের পানি ছাইয়া দিয়া মাসুক মাওলা তুমি দেহ না যে আমি গাছে হতে পারি না নারকেল নামিয়া কিন্তু বাড়ি যাবো না নারকেল লইয়া যাবো আমি গাছে হতে পারি না মাওলা তুমি কি দেখো না আমি কিন্তু নারকেল ছাড়া বাড়ি যাবো না যখন মাসুক মাওলারে ডাক দেছে আমার মাওলা তো বড় মায়ার মাওলা কথা ঠিক না বেঠি আমার মাওলা তো বড় দয়ার মাওলা মাওলা কুদরতি দিলের মধ্যে জোশ মারিয়ে গেছে আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন হাসনা পাগলা ডাকে এমন ভাবে সারা দিয়ে দিয়েছে মালিকের বিবি তাকাইয়া দেখে নারকেল গাছ ঝুঁকিয়া তার সামনে হাজির হইয়া গেছে আল্লাহ
হাসনা পাগলা নামায় দাঁড়াইয়া দাঁড়াইয়া নারকেল পাড়তে আছে। হায় হায়, গাছে ওটা লাগে না আল্লাহর লিগো, কথা ঠিক না ঠিক। সরমন আল্লাহ কুতুব একবার ওই পাড়ের এক নদী থেকে সুবিশাদ কৈশলী ভীষণ তার সাথে বোটে যাইতে আছে। আল্লাহর লিগো পাগলামি কি বলবো শোনো। এখন ওই বোটে যাইতে আছে, আল্লাহ ছোট বোটে এমটা এত সুন্দর নদী, তো পোমা মাছ খাওয়া লাগে। পোমা মাছ খাওয়া লাগে, কি সুন্দর নদী। বলতে না বলতে বিশাল একটা পোমা মাছ আইয়া নৌকার লাগে কষ্টে আছে। আল্লাহ নৌকার সাথে মাথা কষ্টে আছে। হুজুরের দরিয়া নৌকার মধ্যে ফেলাই কয় কোট রান্না কর। পাগলামি, আল্লাহ আল্লাহ। এখন একটা ছাত্র ছেলে, ছাত্ররা তো আবার একটু চালাক। এখনকার হুজুর কারামতি দিয়ে ধরা পড়িয়া গেছে। মাছের কথা কইতে না কইতেই উঠাইলেন, পোমা মাছি উঠাইলেন, কারামতি ধরা পড়িয়ে গেছে। পিড়ির উপর একটা থাবা দিয়া কয় বললেন, আমি জীবিত থাকতে এই কথা কারো কাছে বলবা না। সর্বনাই যে কেমন সর্বনাই, বাংলাদেশের মানুষ অনেকে চেনো নাই বোঝো নাই, বলবা কিয়ামতের ময়দানে। এদের ভিজে কত সত্য, যে লারা দেবা সে ধ্বংস হবা, আল্লাহর ফজল এদের কিছুই করতে পারবা না। চরমনাই তরিকের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে, জানো এরা? ওরা মাওলার লোক, যদি কিছু বইলা ফেলায় ধ্বংস নিবার দুনিয়ার কেউ ফিরাইতে পারবে না। আল্লাহু আকবার আল্লাহ। এখন বিবি এই অবস্থা দেখিয়া একটা চিক্কুর দিয়া বেহুশ হয়ে গেছে, গাছ ঝুঁকে হাতনার সামনে আসিয়ে গেছে, নারকেল পাড়তে আছে। এই দৃশ্য দিকটা কয়জনে সামলাইতে পারে? এই অবস্থা দেখিয়ে মালিকের বিবি একটা চিক্কুর দিয়ে বেহুশ হইয়া পড়িয়া গেছে। হাসনা পাগলা নারকেল নিয়া বাড়িতে চলিয়া গেলেন। পয়সা চান নারকেল নিয়ে আইছি। নারকেল নিয়া ঘরের মধ্যে যায় আর ডাকে, বিবি গেলা কই? নারকেল নিয়ে আসছি, তাড়াতাড়ি ছিলাও, খাবারের ব্যবস্থা করো। ঘরের মধ্যে তালাশ করে পাই না, রুমের মধ্যে তালাশ করে পাই না, গোসলখানায় তালাশ করে পাই না, বাথরুমে পাই না। তালাশ করতে 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 যাইয়া দেখে আউলা বাড়ার কাছে বেহুশ হইয়া বইয়া রইছে। আল্লাহ আল্লাহ। এখন ওই আল্লাহ বিবিকে কোলে করিয়া ঘরে আনলেন। তৈলবানি দেওয়ার পর আস্তে আস্তে দেখুন হুশ আইসা গেছে। কান্দে আর কয়, স্বামী গো, তোমাকে তো আগেই বলছি হাসনা পাগলা একজন আল্লাহর ওলি, তুমি তো চেনলা না। হায় হায়। এখন স্বামীকে, বিবি তুমি কেন বেহুশ হইয়া পড়লা? কয়, আমি বেহুশ হয়ে পড়ছি। শোনো, হাসনা পাগলা গাছে ওঠে, আবার পড়িয়া যায়, আবার পড়িয়া যায়। আসমানের দিক তাকাইয়া আল্লাহ কইলে যখন ডাক দিয়েছে, দেখি গাছটা ঝুঁকিয়া তার সামনে এসে গেছে। হাসনা পাগলা নারকেল পাড়তে আছে, দেখে আমাকে আমি কন্ট্রোল করিয়া রাখতে পারি নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছি। হাসনারে দিয়া কোনো কাজ করানো যাবে না, আমাদের বাসায় থাকবে, মাস গেলে বেতন দেব, ওরে দিয়া কোনো কাম নেওয়া যাবে না। হাসনা পাগলা কয়, চাচি ও আমার মালিক, শুনিয়া রাখো, আমার লাগে মাওলা, লাগে সম্পর্ক কেউ জানে না। তোমরা যখন জানিয়া গেছো, আর তোমার বাড়ি থাকবো না। আল্লাহু আকবার। ওই বাড়ি থেকে যে বেরোইয়া গেছে, আর জীবন যায় নাই। তারা নিজেকে নিজে গোপন করতে চায়। কাজী আমার ভাইরা হাতে ধরি, পায়ে ধরি, হাসনা পাগলা এমনি হয় নাই, আল্লাহর ওলিদের সোহবাত ছাড়া।